আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও নতুন একটা টপিক নিয়ে। যে আপনারা অনেকেই ভুগতেছেন যে আপনাদের টিভি বক্সে আপনাদের ফোনটাকে কাস্ট করতে পারতেছেন না, বা মোবাইলের যে স্ক্রিনটা এটা আমরা টিভি বক্সে কিভাবে নিব, এটা আমাদের অনেকের প্রয়োজন হচ্ছে। আপনারা যারা টিভি বক্স নিয়েছেন মানে প্রফেশনালি এডুকেশনের জন্য, যেমন ছাত্রদেরকে পড়াশোনা করার জন্য বড় ডিসপ্লেতে দেখাতে চাচ্ছেন, সেটা আপনার ফোন থেকে আপনি স্ক্রিনটাকে শেয়ার করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না, অনেক কষ্ট হচ্ছে। তো এই ভিডিওতে আমি বিষয়টা ক্লিয়ার করে দেব যে কেন এটা করতে পারতেছেন না এবং এটা কিভাবে করতে হবে, এই বিষয়টা সম্পূর্ণ বলবো। তো এর জন্য আমি টিভি বক্সের স্ক্রিনটাকে রেকর্ডটাকে অন করে নিচ্ছি, রেকর্ডারটাকে অন করে নিচ্ছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। তো আমি রেকর্ডারটাকে অন করে নিলাম। অন করে নেওয়ার পরে আমি আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি। তবে একটা কথা আমি বলি যে আপনারা একই ওয়াইফাই দিয়ে সেম ডিভাইস কানেক্ট থাকতে হবে। যেই মোবাইলটা আপনি আপনার টিভি বক্সে কাস্ট করতে যাচ্ছেন, সেম টিভি বক্স এবং সেম মোবাইল একই টিভি বক্স একই ওয়াইফাই দিয়ে কানেক্ট থাকতে হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো এর জন্য তবে আমি যত সহজে এটা দেখাবো আপনাদেরকে, এত সহজ না, এবং এত সহজ কেন নয় এটা পরে আমি আপনাদেরকে বোঝাবো। আগে যদি আমি আপনাদেরকে না দেখাই তাহলে পরে বিষয়টা প্রবলেমগুলো আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। ওকে, তো এর জন্য সরাসরি আমি চলে যাচ্ছি আমার টিভি বক্সের স্ক্রিনে এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই কানেক্ট করাটা, তারপরে দেখাবো কানেক্ট করতে কি কি প্রবলেম হতে পারে। ওকে, তো এর জন্য আমি চলে যাচ্ছি। আপনারা আপনাদের টিভি বক্সে মিররকাস্ট যে অ্যাপসটা থাকবে এটা কানেক্ট করে নেবেন, মানে ওপেন করে নেবেন। আমার ক্ষেত্রে এখানে ইয়ার স্ক্রিন আছে, TX9 সেহেতু এটাতে ইয়ার স্ক্রিন আছে। তো আমি ইয়ার স্ক্রিনটাকে ওপেন করে নিচ্ছি, এবং আমার ফোনের স্ক্রিন রেকর্ডারটাকে অন করে নিচ্ছি, নিয়ে আমি আপনাদেরকে, বন্ধুরা এটা হচ্ছে আমার TX9 এর স্ক্রিন। আমি এটাতে দেখাচ্ছি, স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড হচ্ছে না, আমি অনেক চেষ্টা করলাম। তো আসলে এটা কিভাবে কানেক্ট করতে হয় দেখেন, দেখেন আমার এখানে ইয়ার স্ক্রিন আছে। তো আমি এই ফোনের স্ক্রিনটাকে এখানে শেয়ার করব। ওকে, তো এর জন্য এই যে ইয়ার স্ক্রিনের উপরে ক্লিক করব, এবং ইয়ার স্ক্রিন যখন চালু হয়ে যাবে তখন দেখেন আমি আমার যে প্রত্যেকটা ফোনের আইকাস্ট অপশন আছে, দেখেন এখানে সার্চিং হচ্ছে টিভি বক্সে ASTX9 আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি উপর থেকে টান দিয়ে আমার এখানে স্ক্রিন কাস্ট নামে একটি অপশন আছে, দেখেন স্ক্রিন কাস্ট। আপনাদের ক্ষেত্রে মিরর কাস্ট, আই কাস্ট বিভিন্ন ধরনের লেখা থাকতে পারে, তবে মিরর এবং কাস্ট, স্ক্রিন এই শব্দ তিনটার মধ্যে যে কোনো একটি শব্দ অবশ্যই আপনার এই সফটওয়্যার বা অপশনের ভিতরে থাকবে। তো এর জন্য আমরা যেটা করব, স্ক্রিন কাস্টের উপরে আমি যদি ক্লিক করি, দেখেন এই ASTX9 আমার এখানে চলে আসছে। আপনারা যদি দেখেন ASTX9 কাস্ট, এবং এখানে দেখেন ASTX9 চলে আসছে। তো এখন আমি যেটা করব, জাস্ট ASTX9 এর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে স্টার্ট একটি অপশন আসবে, দেখতে পাচ্ছেন আপনারা। এই স্টার্ট অপশনের উপরে আমি ক্লিক করে দেবো, দিলেই আমার স্ক্রিনটা ওখানে চলে যাবে। হয়তো বা একটু সময় নেবে, ফিউ সেকেন্ড বা ফিউ মিনিট একটু সময় নেবে, নেওয়ার পরে স্ক্রিনটা ওখানে অটোমেটিক্যালি চলে যাবে। আমি আবার একটু দেখি, হয়তো বা প্রেসটা হয়নি ঠিক মতো। আমি আপনাদেরকে দেখেন, হ্যাঁ হয়ে গেছে, দেখেন আমার স্ক্রিনটা ওখানে চলে গেছে। আমি যদি আপনাদেরকে একটু স্ক্রল করে দেখাই, দেখেন স্ক্রল করে যদি দেখাই, আমার স্ক্রিনটা ওখানে 100% চলে গেছে, 100% আমার স্ক্রিনটা চলে গেছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এখান থেকে আমার ফেসবুকে যাই, এই যে আমার ফেসবুকে গেলাম, আমার ফেসবুকটা এখানে শো করতেছে, দেখেন। ঠিক আছে, আমি জানি আমার ক্যামেরাটা খুব একটা ভালো না, আমি আপনাদেরকে অতটা ভালো বোঝাতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করব। দেখেন আমার স্ক্রিনটা এখানে ইজিলি ট্রান্সফার হয়ে গেছে বা ওখানে শেয়ার হয়ে গেছে। এখন এই স্ক্রিন শেয়ার করতে কি কি প্রবলেম ফেস করতে পারেন আপনারা, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, কিন্তু এখন প্রবলেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন আমি এখান থেকে ব্যাক করতেছি, আমি এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি, এখান থেকে ব্যাক করলাম, একবারে বের হয়ে গেলাম। আমি দেখেন এইখানে যে ইয়ার স্ক্রিনটা আছে, যখন আমি ফার্স্ট টাইম এটার উপরে প্রেস করি তখন কিন্তু এরকম ছিল না, যেভাবে এত সহজে যেমন স্ক্রিনে প্রেস করার সঙ্গে সঙ্গেই আমার এটা চলে আসলো, এটা এরকম ছিল না। এখানে যখন আমি প্রেস করছিলাম তখন কি হচ্ছিল, এটা আপডেটিং অপশন চাচ্ছিল, বা দেখা যাচ্ছে ক্যান নট অ্যাসিভ এরকম একটা লেখা আসতেছিল। তো সেখানে আপডেটিং প্রসেসটা চাইছিল যে আপডেট করতে হবে। যখন আমি সেখানে আপডেট দিতে গেলাম কিন্তু আপডেট হচ্ছে না। তো আমি ব্যতিক্রমধর্মী একটা আপডেট দিয়েছি। সেটা কীরকম, এখানে অ্যাপসের ভিতরে আপডেট না দিয়ে আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। তার আগে আমি একটা কথা বলে নেই, আপনারা যেই অ্যাপসটা আপডেট দিতে চাচ্ছেন, যেমন
এই ইয়ার স্ক্রিন নামটা মুখস্থ করে নেবেন বা মনে রাখবেন। রাখার পরে আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে এইখান থেকে আমি আপনাদেরকে দেখাই, এই যে সার্চ অপশনে ক্লিক করে ওই যে ইয়ার স্ক্রিন হোক, মিরর কাস্ট হোক, যেটাই হোক সেটা এখানেও আপনারা লিখবেন। যেমন আমি এখানে যদি ইয়ার কাস্ট লিখি, দেখুন AIR, ও এয়ার কাস্ট না, এয়ার স্ক্রিন, SC, দেখেন এয়ার স্ক্রিন উপরে লেখাটা চলে আসছে। এটা কিন্তু এরকম যখন আসছিল তখন আমি এটার উপর প্রেস করেছিলাম। আমি আপনাদেরকে ওইটার স্ক্রিনটা দেখাতে পারলাম না, এই জন্য আমি বলতেছি আপনাদেরকে। তো যখন এরকম ক্লিক করেছিলাম তখন এইখানে ওপেনের জায়গাটায় আপডেট চেয়েছিল। জাস্ট আমি এটার উপরে আপডেটের উপরে ক্লিক করি এবং আপডেট করি। আপডেট করার পরেই আমার স্ক্রিন মানে এটা ক্লিয়ার হয়ে গেছে, আপডেট নিয়ে নিয়েছে। আপডেট নেওয়ার পরেই আমি এই কাজটি করতে পেরেছি। তবে হ্যাঁ, আমি এর আগে আরও 2টা ফোন দিয়ে চেষ্টা করেছি স্ক্রিনটাকে মিরর করার জন্য, অ্যান্ড্রয়েড টিভি বক্সে নেওয়ার জন্য, কিন্তু এটা আমি করতে পারি নাই। কেন হয় নাই আমি জানি না। তবে পরে যেই আমার মেইন ফোন যেটা আমি ইউজ করি সেই ফোনটা থেকেই আমি এটা স্ক্রিনটা শেয়ার করতে পেরেছি। আমার এটা ইনফিনিক্স হট 10, কিন্তু এর আগে যেগুলো চেক করেছি, যেগুলো দিয়ে আমি ট্রাই করেছি সেগুলোও অ্যান্ড্রয়েড ভার্সন 11, কিন্তু তারপরেও হয় নাই। কেন হয় নাই জানি না। কিন্তু এটা 10 ভার্সন, ওইটাও ছিল 10 ভার্সন, 11 না সরি 10 ভার্সন ছিল, তারপরেও ওটাতে হয়। আপনারা যখন স্ক্রিনটাকে কাজ করতে যাবেন অ্যান্ড্রয়েড টিভি বক্সের সঙ্গে বা যে কোনো টিভির সঙ্গে বা ফোনের সঙ্গে, যেটার সঙ্গে কাজ করতে যান, প্রথম একটু ঝামেলায় ভুগতে হবে। কারণ এই প্রসেসগুলো, আপডেটিং অপশন, কিছু পারমিশন, এই অপশনগুলো আপনাদেরকে দিতে হবে। তো আমার ভিডিওটা, আমার কথাগুলো যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা কাজটি করতে পারবেন। ঠিক আছে? তো জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারলাম। আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।